এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মেঘালয় ট্রাভেল ব্লগের এপিসোড 4 নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি চেরাপুঞ্জি, আর চেরাপুঞ্জি যাওয়ার রাস্তায় এই সুন্দর ভিউ পয়েন্টটা দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি। চারিদিকে দেখো কি সুন্দর মেঘ ভাসছে, আমার তো দেখতে দারুণ লাগছে। ওই যে সামনে যে পাহাড়গুলো দেখছো ওইগুলোও আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে। হঠাৎ ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমরা কিছুক্ষণ বৃষ্টি উপভোগ করার পর আবার এগিয়ে যাচ্ছি। আমরা চলে এসেছি গার্ডেন অফ কেভসে। টিকিট কেটে আমরা কেভসের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে রয়েছে 11টা স্পট, আমরা সবগুলো ঘুরে দেখব। সামনেই রয়েছে ওয়াটারফল, আর এই জায়গাটা জল পড়ায় প্রচণ্ড স্লিপারি হয়ে গেছে, তাই আমরাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। অনেকে মোবাইলের ফ্ল্যাশ লাইট ব্যবহার করছে, কারণ জায়গাটা কিছু কিছু জায়গায় আলো নেই, প্রচণ্ড অন্ধকার। অনেকে দাঁড়িয়ে ছবি তুলছে এখানে। আমরাও আস্তে আস্তে এগোচ্ছি। কেভের যেদিকটায় যাচ্ছি রাস্তাটা খুব সংকীর্ণ, তাই এখানে একজন একজন করে আমরা ভেতরে ঢুকবো। কেভের ভেতরটা প্রচণ্ড অন্ধকার। এখানে কয়েকটা আলো জ্বলছে ঠিকই, তবুও আমরা সবাই ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এগোচ্ছি। নিচেও বেশ স্লিপারি, তাই সাবধানে এগোতে হচ্ছে। আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি কেভটার বাইরে। আমি এরকম কেভে আগে কোনো দিন আসিনি, সো আমার বেশ ভালোই লাগলো। এখানে আরও অন্যান্য স্পট আছে, চলো সেগুলো ঘুরে দেখি। এরপর আমরা যাব 7 সিস্টার্স ওয়াটারফলসে। তোমরা ব্লগটা দেখতে থাকো। সেভেন সিস্টার্স ওয়াটারফলসটা দেখা যাচ্ছে, কিন্তু মেঘ ভাসছে বলে পরিষ্কার দেখা যাচ্ছে না, আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে।
মেঘটা আস্তে আস্তে সরে যাচ্ছে আর ওয়াটারফলসটা এখন পরিষ্কার দেখা যাচ্ছে। নেক্সট আমরা চলে এসেছি চেরাপুঞ্জির ইকো পার্কে। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো। আজকের দিনটা চেরাপুঞ্জিতে বেশ এনজয় করলাম। এটা ছিল মেঘালয়া ট্রাভেল ব্লগের লাস্ট এপিসোড। আবার আসবো নতুন জায়গায় নতুন ব্লগ নিয়ে। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাও, আর অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সবাইকে বাই, ভালো থেকো।